এবারে পাহাড়ের নতুন বছর বরণ ও পুরাতনকে বিদায় উৎসব বৈশাখী বিষয়ে সবশেষ জানাতে খাগড়াছড়ি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রূপায়ণ তালুকদার। রূপায়ণ, পাহাড়ে আজ থেকে ফুলবিজু শুরু হয়েছে। খাগড়াছড়িতে কোথায় ফুলবিজু হলো আর কি কি অনুষ্ঠানের আয়োজন রয়েছে জেলায় আমাদের জানাবেন। ফারজানা, আপনি যেমনটি বলছিলেন, আজ পাহাড়ে চাকমা সম্প্রদায়ের ফুল নদীর থেকে ফুল দেওয়ার মাধ্যমে ফুল বিজু শুরু হয়েছে। এই ফুল বিজুর অর্থ হচ্ছে এই পুরাতন বছরে যে দুঃখ, গ্লানি, হাসি খুশি সবকিছু, মানে যে দুঃখ গ্লানিগুলো যাতে মুছে যায় এবং নতুন বছরটা যাতে সবাই সুন্দর ভালোভাবে কাটাতে পারে, সবার জন্য যেন মঙ্গল বয়ে আনে, সেই জন্য চাকমা আজকে ফুল বিজুর মধ্য দিয়ে পাহাড়ের বৈশাখী উৎসব শুরু। তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি খাগড়াছড়ি সদরের কমলছড়ি এলাকায়, কমলছড়ি ঘাটে। এই মুহূর্তে আমি একটু আপনার মাধ্যমে দেখাতে চাই, এখানে এই যে চাকমা সম্প্রদায়ের নারী পুরুষ এখানে তারা নদীর তীরে ফুল দিয়ে উৎসব করতেছেন, উৎসব আনন্দ করতেছেন, নাচ গান করতেছেন। নাচ গানের মধ্য দিয়ে তারা আজকে সবার মঙ্গল কামনায় নদীর তীরে ফুল দিয়ে মঙ্গল কামনা করতেছেন এবং ফুল নদীর তীরে ফুল দিচ্ছেন। তার জন্য এখানে আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, মূলত প্রতি বছর বলা হয় ফুল পাসানো হয়, অর্থাৎ এটা আসলে নদীতে ফুল পাসানো হয় না, মূলত হচ্ছে নদীর তীরে ফুল দেওয়া হয়, অর্থাৎ গোয়ামা বলা হয় যার উদ্দেশ্যে। আর আজকে চাকমা সম্প্রদায়ের আগামীকাল ত্রিপুরা সম্প্রদায়ের হাই ঘুষুর মাধ্যমে তাদের বৈশু শুরু হবে এবং পরবর্তী দিন এই মামাদের সাংগ্রামের মাধ্যমে বৈশু শুরু হবে। চাকমাদের আজকে বৈশাখী বা বিজু শুরু হলেও মূলত এই উৎসবটা প্রায় 10-15 দিন পর্যন্ত থাকে। তো ফারজানা, এখানে আরেকটা বিষয় বলে রাখি, যদিও বা আজকের থেকে চাকমাদের ফুল বিজুর মধ্য দিয়ে বৈশাখী উৎসব শুরু হয়েছে, এই উৎসবকে কেন্দ্র করে প্রায় 10-15 দিন আগের থেকে বিভিন্ন পাড়া মহল্লায় গ্রামীণ খেলাধুলা, ঐতিহ্যবাহী খেলাধুলার মাধ্যমে আনন্দ উৎসব করেছিলেন। এই ছিল আমার কাছে ফুল বিজু পাতা। ধন্যবাদ রূপায়ণ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, খাগড়াছড়ি থেকে বৈশাখী উৎসবের খবর জানাচ্ছিলেন সহকর্মী রূপায়ণ তালুকদার।